আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এটা হচ্ছে মিরপুর ডিওএইচএস। যারা এসেছেন আগে তারা অবশ্যই চিনতে পারবেন। তো অফিস থেকে বের হয়ে কোনো একটা কাজে সিএসডির দিকে যাচ্ছিলাম, 1 নম্বর এভিনিউ থেকে 2 নম্বর এভিনিউর দিকে, অর্থাৎ সিইটি যাওয়ার পথে। আসলে মিরপুর ডিওএইচএসের রাস্তাগুলো এবং অ্যাপার্টমেন্টগুলো খুবই অ্যালোকেটেড। আপনারা যারা এসেছেন অবশ্যই দেখেছেন। ইভেন আপনারা মেট্রো রেল দিয়ে যারা যাতায়াত করেন তার উপর থেকে ভিউ দেখলে বুঝতে পারবেন প্রতিটা অ্যাপার্টমেন্ট এবং রাস্তা কতটা সাজানো গোছানো। যাই হোক, ভালোই লাগছিল। এখান দিয়ে যাওয়ার পথে যে জিনিসটা আমার চোখে পড়েছে, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। একজন বাসার মালিক তার বাসার সামনে ছোট একটি লাইব্রেরি দিয়েছেন, যেটাকে মিনি লাইব্রেরি বলবো আমরা। আসলে অনেক মহৎ উদ্দেশ্য। এখানে বিভিন্ন রকমের বই পাবেন আপনারা, কোরআন শরীফ সহ। চাইলে নিয়ে যেতে পারেন, আবার আপনি চাইলে বিভিন্ন রকমের বই এখানে দিতে পারেন। তো আমি যাচ্ছি একটা কাজে সিএসডির দিকে। যাওয়ার পথে লাইব্রেরিটি দেখে আসলে ভালো লেগেছে আমার, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। মালিকের উদ্দেশ্যকে আসলেই ভালো বলতে হয়। তিনি তার অর্থকে সুন্দর একটি কাজে ব্যয় করেছেন, সেজন্য তাকে বাহবা দিতেই হয়। তো সিএসডি থেকে ব্যাক করার সময় আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো বন্ধুরা, কাজ সেরে আবার সিএসডি থেকে 1 নম্বর এভিনিউর পথে। এখানে সুন্দর একটি লেক দেখতে পারবেন আপনারা, যদিও সবার জন্য ওপেন নয়। বিকেলে এবং সকালে এক্সারসাইজের জন্য অনেক মানুষ এখানে আসে। এখান থেকে 2 নম্বর এভিনিউর রাস্তা স্পষ্ট দেখা যায়। আমি এখন আছি 3 নম্বর গেটে। 3 নম্বর গেট দিয়ে এবং 2 নম্বর গেট দিয়ে সবচেয়ে বেশি গাড়ি যাতায়াত করে, আপনারা জেনে থাকবেন। লেকগুলো শুধুমাত্র এখানকার ডিফেন্স এমপ্লয়ীদের জন্য উন্মুক্ত থাকলেও পার্কগুলো সবার জন্য উন্মুক্ত। আমি আবার চলে যাচ্ছি 1 নম্বর এভিনিউতে। সিএসডিতে কাজ শেষ করলাম। 1 নম্বর এভিনিউতে মূলত আমার অফিস। এখানে আপনাদেরকে একটি লাইব্রেরি দেখিয়েছিলাম, সেই রুটেই যাচ্ছে এখন আবার। মূলত লাইব্রেরির উপর উদ্দেশ্য প্রণীত হয়ে এই ভিডিওটি করা। বই পড়তে ভালোবাসেন বা বাড়ির সামনে যাদের জায়গা আছে তারা এই আইডিয়াটি কাজে লাগাতে পারেন। আমার কাছে ভালোই লেগেছে জিনিসটি। আসলে কর্মব্যস্ততার কারণে আগের মতো আর বই পড়া হয়ে ওঠে না। বইয়ের প্রতি আগে থেকে একটা আলাদা ঝোঁক বা নেশা ছিল। একটা সময় ছিল যখন আমি স্কুল ফাঁকি দিয়ে আসলে লাইব্রেরিতে গিয়ে পড়ে থাকতাম। এই ছোট মিনি লাইব্রেরিটা দেখে সেই দিনগুলোর কথা আসলেই মনে পড়ে গেল। আমার এই চ্যানেলটি একেবারেই নতুন। আমি সাধারণত ব্লগ ভিডিও বানাই না। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।